হ্যালো বন্ধুরা, বিজ্ঞানীদের ভুলের কারণে এমন এক জিনিসের আবিষ্কার হয়েছিল যার ফায়দা কোটি কোটি মানুষ আজও নিয়ে যাচ্ছে, এমনকি আপনিও। অথচ আপনি এইটা জানেন না, এইটা ছিল একটি ভুল আবিষ্কার যার পিছনের গল্পটা ছিল অসাধারণ। ভিয়েতনাম যুদ্ধের সময় এমন এক কেমিক্যাল ছিল যা হাজারো আহত সৈন্যদের জীবন বাঁচিয়েছিল। এই কেমিক্যাল ওই সময় ডক্টররা ফার্স্ট এড হিসেবে ব্যবহার করত। আহত সৈন্যদের কাটা স্থানে যখনই এই কেমিক্যাল দিয়ে স্প্রে করত, সাথে সাথে কাটা জায়গা শুকিয়ে গিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যেত। আর এইটা কোনো স্পেশাল কেমিক্যাল ছিল না, বরং সাধারণ সুপার গ্লু ছিল। জি হ্যাঁ, যা আজ আমাদের সবার ঘরে ঘরেই পড়ে থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই সুপার গ্লুও ভুল করেই আবিষ্কার হয়েছিল। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিছায়ের আরও একটি নতুন এপিসোডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের এক বড় সমস্যা ছিল, যখন তারা গান দিয়ে কিছুকে শ্যুট করত তখন তার নিশানা অনুযায়ী ঠিক জায়গায় গিয়ে লাগতো না। এই সমস্যা সবাইকে পেরেশানিতে ফেলে দেয়। আর এই সমস্যার সমাধানে ইউএস আর্মিদের এমন এক নিশানার প্রয়োজন ছিল যা একদম ক্লিয়ার প্লাস্টিক দিয়ে বানানো, যার নিশানার মধ্য দিয়ে যে কোনো বস্তুকে গিয়ে টার্গেট করতে পারে। এই ক্লিয়ার প্লাস্টিক বানানোর জন্য এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স টিম হায়ার করা হয়, যেখানে ডক্টর হ্যারি কুবারও ছিল। এই টিম ক্লিয়ার প্লাস্টিক বানাতে গিয়ে অ্যাক্সিডেন্টলি এমন এক কেমিক্যাল বানিয়ে বসে যা প্রয়োজনের থেকেও অনেক বেশি অ্যাডহেসিভ ছিল, মানে যা অনেক আঠালো ছিল। সায়ানো অ্যাক্রেলেট নামের এই কেমিক্যাল গানের নিশানা বানানোর জন্য তৈরি করলেও তা কোনো কাজেই আসে না। বলতে গেলে এইটা ছিল আপাত দৃষ্টিতে একটি বেকার আবিষ্কার। 9 বছর পর 1951 সালে ডক্টর হ্যারি কুবার একটি কোডাক কোম্পানিতে জব করছিল। যখন এখানে জেট ইঞ্জিনের ছাউনির কিছু মডিফাই ডিজাইন করার এক্সপেরিমেন্ট চলছিল, এই সুযোগে ডক্টর হ্যারি একবার আবারও ওনাদের সামনে সায়ানো অ্যাক্রেলেটের পরিচয় করিয়ে দেয়। কিন্তু এইবারও এই কেমিক্যাল প্রয়োজনের থেকে বেশি অ্যাডহেসিভ হওয়ার কারণে সরাসরি রিজেক্ট করে দেওয়া হয়। একবার ওই কোম্পানির এক অন্য কেমিস্টের এক রিফ্রেক্টোমিটার ভেঙে যায়। তখন ডক্টর হ্যারি কুবারের মাথায় আসে অলরেডি এই সমস্যার সমাধান তার কাছে আছে, আর তা অন্য কিছু না বরং সায়ানো অ্যাক্রেলেটেই ছিল। সে এই কেমিক্যালের সাহায্যে ওই ভেঙে যাওয়া দামি রিফ্রেক্টোমিটারকে সেকেন্ডের মধ্যেই জুড়িয়ে দেয়। পরবর্তীতে ডক্টর হ্যারি বুঝতে পারে ওনার বানানো কেমিক্যাল নিমিষেই যে কোনো বস্তুকে সব সময়ের জন্য জুড়িয়ে দিতে পারে। না এটাতে কোনো হিটের সাহায্য নিতে হতো, না কোনো ফোর্সের। 1958 সালে কোডাক কোম্পানি এই কেমিক্যাল ইস্টম্যান 910 নামে বিক্রি করা শুরু করে, যাকে পরবর্তীতে সুপার গ্লু নাম দেওয়া হয়। যে কোনো জিনিসকে জোড়ানোর সাথে সাথে এটাকে ফরেনসিক ইনভেস্টিগেশনে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করার জন্য ব্যবহার করা শুরু করা হয়। সুপার গ্লুকে গরম করার পর এটার উপর যে ফিউমস তৈরি হয় তা না দেখা ফিঙ্গারপ্রিন্টের সাথে রিয়েক্ট করে যায়। আর যখনই সুপার গ্লু শুকিয়ে শক্ত হয়ে যায় তখন তা ফিঙ্গারপ্রিন্টে বদলে যায়, মানে আঙ্গুলের ছাপ হয়ে যায়। এই সমস্ত সকল প্রয়োজনীয় ব্যবহারের পাশাপাশি সুপার গ্লু ফার্স্ট এড হিসেবে কাটা জায়গায় রক্ত বন্ধ করতেও ব্যবহার করা হচ্ছিল। তবে এইটা আপনি ঘরে আবার ট্রাই করবেন না, কেননা ওই সময়ে ক্ষতস্থানের রক্ত বন্ধ করতে এর চেয়ে ভালো কোনো উপায় ছিল না। সব মিলিয়ে বলতে গেলে গানের নিশানা বানাতে গিয়ে আজকের এই সুপার গ্লুর জন্ম হয়। এইটা ছিল পুরোপুরি একটি ভুল আবিষ্কার, যা পরবর্তীতে মানুষের কাছে এত পছন্দ হয়েছিল, যার ফলস্বরূপ আজও এই সুপার গ্লু মনে হয় আপনার ঘরের চিপাচাপায় পড়ে আছে। আশা করি মিছায়ের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। এই চ্যানেলকে সামনে এগিয়ে নিতে আপনাদের সাপোর্ট প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।